আসসালামু আলাইকুম দোস্ত। অনেকটা সারপ্রাইজ হয়ে এসেছে নিউজটা। আর্জেন্টিনার নাম্বার 9 জুলিয়ান আলভারেজকে চায় আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনের দল অ্যাথলেটিকো মাদ্রিদ। সো চলুন দেখে নেই অ্যাথলেটিকো মাদ্রিদ আলভারেজ ডিল হওয়ার সম্ভাবনা কতটা এবং যে 3 কারণে আলভারেজের সিটি ত্যাগ করা উচিত। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দোস্ত, স্প্যানিশ দৈনিক মার্কা আজ এক বোমায় ফাটিয়েছে। তাদের রিপোর্ট অনুসারে ম্যানচেস্টার সিটি তারকা জুলিয়ান আলভারেজকে চায় লা লিগা ক্লাব ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ। শুধু চায় না, রিপোর্ট অনুসারে আলভারেজকে পাওয়া কঠিন হবে জেনেও তারা সব রকম চেষ্টাই চালাবে। এমনকি তারা প্রাথমিক অ্যাপ্রোচটাও করে ফেলেছে। আলভারেজ এই বিষয়ে অবগত আছেন। পাশাপাশি মার্কা এও দাবি করছে কোপা আমেরিকা চলাকালীন ডিপোল, মলিনা, কোরেয়া আলভারেজকে কনভিন্স করার ট্রাই করবে। সব রকম চেষ্টাই চালাবে আলভারেজকে পেতে। বলা যায় তারা একরকম আলভারেজের স্বপ্ন দেখতেই শুরু করেছে। ট্রান্সফার মার্কেট অনুসারে জুলিয়ান আলভারেজের বর্তমান মার্কেট ভ্যালু 90 মিলিয়ন ইউরো। এছাড়া কিছুদিন আগে 2028 সাল পর্যন্ত সিটির সাথে চুক্তি নবায়ন করেছে আলভারেজ, যেখানে তার স্যালারিও বেড়েছে অনেক। সো শুধু কঠিনই না, খুবই কঠিন হবে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি হব আলভারেজ ম্যানচেস্টার সিটি ছাড়লে। বার্সার সাথেও আলভারেজের রিউমার রয়েছে, কিন্তু তাদের তো আবার গরিব লনা অবস্থা। যাই হোক, আমি মনে করি 3 কারণে আলভারেজের সিটি ছাড়া উচিত। 1, স্ট্রাইকার আলভারেজকে দরকার, মিডফিল্ডার নয়। আলভারেজ একজন সহজাত স্ট্রাইকার, কিন্তু সিটিতে তার পজিশনে ঠিক ঠিকানা নেই। গ্রিলিশ ইনজুরি, আলভারেজকে ডাকো। ড্রিবুইনা ইনজুরি, আলভারেজকে ডাকো। হল্যান্ড ইনজুরি, আলভারেজকে ডাকো। এভাবে সে স্টার্টিং প্লাস সাবস্টিটিউট হিসাবে এই সিজনে প্রায় 50 ম্যাচ খেলেছে, 29 গোল কন্ট্রিবিউশন করেছে। মানে আর্জেন্টিনার একজন প্রিমিয়াম স্ট্রাইকারকে বেশিরভাগ ম্যাচ মিডফিল্ডার, কখনো সেকেন্ড স্ট্রাইকার হিসাবে খেলতে হচ্ছে। আলভারেজের বড় গুণ লেথাল ফিনিশিং, আর তার এই প্রতিভার ব্যাপক অপচয় হচ্ছে বলে আমি মনে করি। তাছাড়া আর্জেন্টিনার অলরেডি বহু ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার আছে, তাদের দরকার স্ট্রাইকার আলভারেজ। আর আর্লিং হল্যান্ড থাকা অবস্থায় সিটিতে তা সম্ভব না। সো আমি মনে করি তার সিটি ত্যাগ করা খুবই জরুরি। 2, অ্যাথলেটিকোর মেইন ম্যান। হতে পারে অ্যাথলেটিকো সিটি থেকে ছোট ক্লাব, কিন্তু আলভারেজ এখানে মেইন ম্যান হিসাবে খেলতে পারবে। লা লিগার 3য় সেরা দল অ্যাথলেটিকো, সো রেগুলার চ্যাম্পিয়ন লিগে খেলতে পারবে। তাছাড়া অনেকের কাছে তরমুজ ব্যবসায়ী ডিয়েগো সিমিওনের এর চেয়েও দুর্বল দল নিয়ে রিয়াল বার্সাকে টপকিয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে। সো আলভারেজের জন্য ফিল্ড ওপেনই থাকবে। 3, এসিভেরির আগমন। অনেকে বলতে পারেন এই সিজন শেষে ড্রিবুইনা সিটি ছেড়ে যাবে, তখন আলভারেজ বেশি সুযোগ পাবে। এ বিষয়ে প্রথম পয়েন্টেই ক্লিয়ার করেছি, মিডফিল্ডার আলভারেজকে চাই না। তারপরেও যদি আলভারেজ সিটিতে থেকে যায়, তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ড্রিবুইনা ক্লাব ছাড়লে সিটির সাথে সাথেই তার রিপ্লেস সাইন করাবে। এছাড়া 25 সালে ক্লাউদিও এসিভেরি যোগ দিবে, যে ড্রিবুইনার লাইক ফর লাইক রিপ্লেস। সো ওভারঅল আমি মনে করি যত দ্রুত সম্ভব আলভারেজের সিটি ত্যাগ করা উচিত, সেটা অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা বা অন্য ক্লাব হোক না কেন। কারণ আর্জেন্টিনার স্ট্রাইকার আলভারেজকে দরকার, মিডফিল্ডার নয়। আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।